দেখেন এদের সম্মান কত। বুখারীর, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, আল্লাহ রসুল বলছেন আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিম বারারা। এই কোরআনের যারা হাফেজ তারা তো সব গড়গড় গড়গড় করে একবারে সাবলীলভাবে, ইনফ্লুয়েন্টলি, উইদাউট অবস্ট্যাকল, মানে কোনো বাধা প্রতিবন্ধকতা ছাড়াই খুব সুন্দরভাবে টক 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 করে একেবারে। আচ্ছা, বনলতা ট্রেনে কারা কারা ঢাকা গেছেন হাত উঁচু করেন তো। বাংলাদেশের মধ্যে সবচাইতে বিলাসবহুল এবং দ্রুত গতি সম্পন্ন ট্রেন, আসলেই আমরা কল্পনাই করিনি। আরে রাজশাহী থেকে মাত্র 4.5 ঘন্টা লাগে ঢাকা পৌঁছতে, চাপাই নবাবগঞ্জ থেকে মাত্র 5 ঘন্টা লাগে এই বনলতা ট্রেনে ঢাকা পৌঁছতে। কথা বুঝছেন কত দ্রুত গতিতে চলে, বুঝতে পারছেন তো। আর তারপরে যে ট্রেনটা ওই যে ঈশ্বরদী থেকে আসে ঢাকা যায়, প্রত্যেকটা স্টেশনে থামে, বিরক্ত হয়ে যায়। কিন্তু মানুষ কেন চড়ে জানেন? লেখায় আছে গরিবের ট্রেন। একদিন ট্রেনে আসছি, টাঙ্গাইলে খুতবা ছিল এই গত 2024 সালের ঈদুল ফিতরের পরের জুমা। তো টাঙ্গাইলে সিল্ক সিটি ট্রেনে উঠছি, বিকালে ট্রেনে উঠছি টিকিট কেটে। তো ওই ট্রেনে অনেকে উঠে গেছে, ট্রেন চলতেছে। তো এবারে ওই যে যারা টিকিট চেক করে ওরা ওদের দায়িত্ব পালন করছে। তো দেখা যাচ্ছে আমার পাশেই কিছু যাত্রী বিনা টিকিটে উঠে পড়েছে। তো এবারে ওদেরকে বলছে যে ভাড়া দাও। তো যাত্রীরা বলছে যে স্যার ভাড়া দিব কোত্থেকে, আমরা তো গরিব মানুষ। তখন ওই চেকারের দায়িত্বে যারা আছে ওরা বলছে তোমরা গরিব মানুষ বুঝলাম, তো তোমাদের গরিবের ট্রেন তো ওই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তো ওইটাতে চড়ে আসলে না কেন? ও তুমি ইন্টারসিটি গাড়িতে যাবে, মানে এভাবে ফাঁকি দিয়ে। তো কথাটা এজন্য বললাম যে যারা হাফেজ, যারা কারি, তারা খুব দ্রুত গতিতে কত সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে সাবলীলভাবে পড়ছে, শুনতেও ভালো লাগে। তো এদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা'আস সাফারাতিল কিরামিম বারারা, মানে সম্মানিত ফেরেশতাদের যে মর্যাদা তাদের সমপরিমাণ মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে সম্মানিত ফেরেশতা কয়জন? 4 জন। আচ্ছা কি কি বলেন তো? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তারপরে আচ্ছা আজরাইল নাম কোরআনে আছে, হাদিসে আছে? আছে নাই। কি নাম এসেছে? মালাকুল মউত। আচ্ছা আজরাইল নাম আসলো কেমনে কেমনে বলেন এবারে? কে দেবে এর জবাব? ওই ওই পিঠালির গাছ এবং ওই যে বাবলা গাছ, এদের মা বাপ আছে? হ্যাঁ, মা বাপ নেই, এমনি এমনি জন্মে, কোথা থেকে জন্ম আল্লাহ জানে। তো এরকম ওটারও মানে এদের কোনো তথ্য পাওয়া যায় না যে এই যে এর নামটা যে কে আবিষ্কার করলো আজরাইল নাম, বিশ্বাস করেন কোরআনের কোনো জায়গাও নাই, হাদিসেও নেই। মালাকুল মউত সংশোধন হবেন তো। আরে যেটা কোরআনে আসেনি, হাদিসে আসেনি, ও নাম আপনি কেন ব্যবহার করবেন? খুব কষ্ট লাগে। আমাদের দেশের অনেক প্রখ্যাত নামি দামি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বক্তারাও বলে ফেলে আজরাইল। কি রাগ করলেন? কি ভুল তুলে ধরার জন্যে? সংশোধন হয়ে যাবেন। নামাজ রোজা ফার্সি ভাষা, আরবি আসেনি, তবে নামাজ রোজা বলা এটা নাজায়েজ শব্দ নয়। তা আসলে যে ফেরেশতার নাম আল্লাহ তাআলা আজরাইলই রাখেননি, তাকে আপনারা আজরাইল কেন বলবেন? আচ্ছা আপনার নামটা কি? আচ্ছা খায়রুল বাশার। আচ্ছা ওনার আব্বা আম্মার নাম রেখেছেন খায়রুল বাশার, তাই না? এখন খায়রুল বাশার মাতৃপ্রদত্ত নাম। এখন এ নাম বাদ দিয়ে যদি ওনাকে ডাকেন অন্য নাম দিয়ে, এবার বলেন উনি মনক্ষুণ্ণ হবে না? হবে না? তো আপনি মালাকুল মউতকে আজরাইল ডাকতেছেন, আপনার কপাল ভালো যে আপনার কানের ওপরে ঠাস করে একটা বাড়ি দেয়নি। এত মালাকুল মউতের একটা বাড়ি খেলেই আপনি বুঝতে পারতেন যে কি ভয়ঙ্কর ফেরেশতা তিনি। কি মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। এরপরে 2 নম্বরে আসি। ওই যে ধীর গতির ট্রেন, পাবলিক বিরক্ত হয়ে যায়, তাই না? হ্যাঁ,
কখন যে গন্তব্যে পৌঁছবো আল্লাহই জানে। তো একজন কোরআন মজিদ তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে তো, আছে না? খুব ধীর গতিতে ইমামতি করতে দিয়েছে, মুসল্লি বিরক্ত হয়ে যায় কখন যে নামাজ শেষ করবে। আর একজন হাফেজকে দিয়েছেন তো বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পড়ছে না? তো এইভাবে যারা পড়তেছে তার তিলের সাথে হদর পড়তেছে, এর সম্মান হলো মর্যাদা সম্মানিত ফেরেশতাদের মতো, মানে জিবরাইলের যে সম্মান, ইসরাফিলের যে সম্মান, মিকাইলের যে সম্মান, মালাকুল মাউতের যে সম্মান, সে সম্মানের অধিকারী হচ্ছে এই হাফেজ, এই কারি। আর যে ব্যক্তি পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর সম্মান, এর মর্যাদা কতটুকু? আল্লাহ রসুল বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। বলছে তেলাওয়াত করার জন্য একটা নেকি পেল, এক গুণ। আর ওই যে তেলাওয়াত করতে করতে আটকে যাচ্ছে, বাধা খাচ্ছে, কষ্ট পাচ্ছে, মুখ দিয়ে সহজে বের হচ্ছে না, তো ওই যে কষ্ট করার জন্য আর একটা নেকি, ডবল নেকি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াতের কত বড় সম্মান, কত বড় মর্যাদা, কত বড় ফজিলত খেয়াল করতে পারছেন, অনুভব করতে পারছেন? কাজে কোরআন ছাড়া খবরদার আপনারা কেউ কিন্তু ইমানদার সাজার চেষ্টা করিয়েন না।